নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবার একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই আসছে দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শীতের মাঝেই আসছে প্রবল বৃষ্টি এবং অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো ঠিক কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনোভাবে কোনো গভীর নিম্নচাপ সতর্কতা রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে শনিবার এবং আগামীকাল 8ই ডিসেম্বর রবিবার দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক বিকেল বা সন্ধ্যের পর থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইম এগোবে সোমবার অর্থাৎ 9ই ডিসেম্বর দেখতে পাচ্ছি সকালের পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। সোমবার অর্থাৎ 9ই ডিসেম্বর দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি রয়েছে, মালদা এবং রয়েছে 2 দিনাজপুর, রয়েছে গোটা ঝাড়খণ্ডের সর্বত্র, ছত্তিশগড়, উড়িষ্যা এবং রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সর্বত্র নিয়ে কিন্তু অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবল গতিতে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তারই প্রভাবে রয়েছে 2 বাংলার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে সোমবার দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু স্প্রেড করবে প্রবল মেঘ এবং সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি। তারই প্রভাবে রয়েছে বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং রয়েছে মুর্শিদাবাদ, নৈহাটি এবং রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, রয়েছে বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, রাজশাহী এবং সিগড়া বিভাগ নিয়ে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রয়েছে 2 বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের 8 দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার উত্তর বিভাগ, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, লোহাগাড়া, যশোর, খুলনা এবং রয়েছে ফরিদপুর বিভাগ নিয়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কারণ অসময়ে বৃষ্টি কিন্তু চাষিদের জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এবং আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা রয়েছে তার বিষয়েও আমরা নজর রাখবো। তো সর্বপ্রথমে চলে যাচ্ছি আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। দেখতে সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা কিন্তু ভালো মতো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছি প্রবল কুয়াশার সম্ভাবনা। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, রয়েছে গোটা সিলিং, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রয়েছে গোটা ত্রিপুরার উত্তর বিভাগ, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বিভাগ, ঝাড়গ্রাম বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে রয়েছে গোটা অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আরও দেখতে চাই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। এদিকে দেখতে আমরা শ্রীলঙ্কা বিভাগ নিয়েও কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণাবর্তের সতর্কতা। দেখতে পাচ্ছি আমরা যদি ঘূর্ণাবর্ত নিয়ে এগোই দেখে নেওয়ার চেষ্টা করবো বঙ্গোপসাগরে কীরকম সিস্টেম রয়েছে। তো আমরা ঘূর্ণাবর্ত নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু রূপ নিতে চলেছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়। তারই প্রভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ 9ই ডিসেম্বর নাগাদ কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হবে এবং মঙ্গলবার অর্থাৎ 10ই ডিসেম্বর নাগাদ তা কিন্তু আরও শক্তি সঞ্চয় করতে থাকবে। তখন ওই ঘূর্ণিঝড়ের বা ওই নিম্নচাপের সর্বোচ্চ গতিবেগ প্রায় 44 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় রয়েছে এবং প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে ক্রমাগত দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো দেখতেই পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অর্থাৎ রয়েছে তামিলনাড়ু, চেন্নাই, বেঙ্গালুরু, পুদুচেরি, তিরুপতি এবং রয়েছে নাগাপট্টনম, মাছলিপট্টনম, গোটা শ্রীলঙ্কা বিভাগ অর্থাৎ এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছি সোমবার নাগাদ অর্থাৎ 9ই ডিসেম্বর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যেই আসছে দেশের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা।
এদিকে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, বালুরঘাট, রয়েছে দিনাজপুর, গোটা ঝাড়খণ্ড, রয়েছে মুর্শিদাবাদের উত্তর বিভাগ, পুরুলিয়া, বাঁকুড়া, এই সর্বত্র। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। এদিকে এই নিম্নচাপ বা এই ঝঞ্ঝা যাবার পর আসছে প্রবল শীত। দেখতে পাচ্ছি কিন্তু রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে। এই বছরের ডিসেম্বর মাসেই কিন্তু আসছে ভয়ঙ্কর শীত। তো আমরা যদি শীত নিয়ে এগোই দেখানোর চেষ্টা করবো কবে থেকে আসছে প্রবল শীত। তো দেখতে পাচ্ছি বুধবার নাগাদ, দেখতে পাচ্ছি বুধবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু সেলসিয়াস তাপমাত্রা নেমে যাচ্ছে। অর্থাৎ দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রবল পরিমাণে শৈত্য প্রবাহের সতর্কতা। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর শীত। উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া দেখতে পাচ্ছি নিউ দিল্লির ওপর থেকে হয়ে, বিহার পাটনার ওপর থেকে হয়ে কিন্তু দুই বঙ্গেতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রবেশ করছে। তারই প্রভাবে রয়েছে এই বছরের ডিসেম্বর মাসে রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে। অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শৈত্য প্রবাহ বইতে শুরু করবে উত্তরের উপর থেকে হয়ে দক্ষিণবঙ্গের দিকে। তো লাস্ট আপডেট দিকে এগোবো। বঙ্গোপসাগরে আবারও কোনোভাবে কোনো নিম্নচাপের সতর্কতা রয়েছে কিনা এবং দুই বঙ্গের উপরে আবারও কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো লাস্ট আপডেট শনিবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। দেখতে পাচ্ছি নিম্নচাপ যেতে না যেতেই আবারও কিন্তু রূপ নিতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও এক ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায়। দেখা যাচ্ছে কিন্তু প্রবল শক্তি কিন্তু সঞ্চয় করতে শুরু করবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এবং দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করবে এই ঘূর্ণিঝড়। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে দুই বঙ্গে এবং উত্তর ভারতের বিভিন্ন অংশে। তবে দক্ষিণ ভারতে রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আগামী 10 দিনের মধ্যে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় যেতে না যেতেই আবারও তৈরি করতে শুরু করছে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।